গুড মর্নিং মর্নিং। ওটো 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 উঠে পড়ো, আজকে পড়া আছে, বাড়ি যেতে হবে। মামা ফোন করেছিল, 12টা থেকে ম্যাডাম আসবে পড়াতে। চ, আজ 10:30 বেজে যাচ্ছে, ওঠ। নাস্তা বানাই, খা, মুখ টুক ধো, উঠে পড়। উঠবি না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজু তো আমাদের বাড়িতে রয়েছে, আজকে চলে যাবে। আজকে নিয়ে 2 দিন হলো রয়েছে। তো আজকে আমারও এক জায়গায় যাওয়ার কথা আছে, দিদির সাথেই যাব। তো ভিডিওতে তোমরা দেখতেই পারবে কোথায় যাচ্ছি। আমিও যেখানে যাচ্ছি সেটা আমার কাছে নতুন। আর যাদের সাথে আজকে দেখা করব তাদের সাথেও আমি মানে আগে দেখা করিনি, ফোনে একবারই কথা হয়েছে একজনের সাথে, তাও আবার। তো একটা আমাদের গ্রুপ ভিডিও বানানোর আছে, যার জন্যে আমরা ফোনেই দেখা করে আমাদের মিট করব, ওখানে একটা ভিডিও বানাবো। তো সেখানে এর জন্য যাব। তো দিদিকে সাথে নিয়ে যাব বলেছি। আর আদু ছিল 2 দিন, তো আদু আজকে বাড়িতে চলে যাবে। ভেবেছিলাম একসাথে আমার সাথেই নিয়ে বেরোবো, কিন্তু 12টার সময় ওর ম্যাডাম পড়াতে আসবে, তাই এর জন্য ওকে আগে পাঠিয়ে দেবো। তারপর আমি দুপুরবেলার দিকে যাব। আমার 3টের সময় যাওয়ার কথা আছে, তো বাড়ি থেকে 2:30 এরকম বেরোবো। আর আমার আবার বোনও হয়ে গেছে মুখের মধ্যে যাওয়াটা, কালকেই হলো। তো চলো, ঘরের কাজ মাছ সব হয়ে গেছে, এখন যাবো। ওর জন্য নাস্তা বানাই, ও ততক্ষণ উঠুক, তারপর স্নান টান করে রেডি টেডি হবো। আর দুপুরবেলা ভেবেছিলাম আজকে ও থাকলে পরে বাইরের থেকে বিরিয়ানি আনতাম, কিন্তু ও থাকবে না, দেখা যাক। আবার ও তোমার দাদাভাই বলেছিল বিরিয়ানি নে, তাহলে ওকে বাড়িতে দিয়ে দেবো। কিন্তু দিদি এখন না করলো যে না, ওদের বাড়িতেও আজকে বাইরের থেকে বিরিয়ানি আনবে, কারণ দিদিদের রান্নাঘরটা রং করা হচ্ছে আজকে। তো এর জন্য ওদের বাড়িতেও রান্না হবে না, তো ওরাও বাইরে থেকে বিরিয়ানি আনবে। আর আমিও যেহেতু বেরোবো, বাড়িতে রান্না করলে না তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না করে অত তাড়াহুড়ো করে বেরোতে পারবো না। তো দেখা যাক কী করে। তোমার দাদাভাই এখন গঙ্গায় গেছে, আসেনি, 10:30 বাজতে চলছে, আসবেই হয়তো। তো উঠে পড়ো, উঠে গেছো, ওটো ওটো ওটো। ডিম টোস্ট বানাতে যাচ্ছি, খাবা তো? তো চলো যাই, ওর জন্য নাস্তাটা বানিয়ে ফেলি, মুখটা ধো। হ্যাঁ, তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, সারাদিন আজকে কী কী করছি। তো ডিম টোস্ট রেডি হয়ে গেছে। এই যে বেরোচ্ছে না, আমিও বেরোচ্ছি, একসাথেই আমরা যাচ্ছি। তো একসাথেই বেরিয়ে যাচ্ছি ওর সাথে। ও 12:30 পড়া আছে, তো এই জন্য আমিও স্নান টান করে নিয়েছিলাম, তো রেডি হয়ে গেছি। এ নে খা, তো বললাম তো ব্যাগ আমি নেবো, ছেড়ে দে। তো একবারে দিদি বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়ে পড়বো, আবার ও আসবে, আবার আমাকে নিয়ে যাবে, এর জন্য একবারে চলে যাচ্ছি। ও যখন থেকে স্নান করে উঠলো, চলে এসছি দিদিভাই। তো এখন না, অনেকক্ষণ আগেই এসছি। তো এখন বাজে ওই যে 2টো বাজতে চলছে। তো রেডি হলাম, আর এই শাড়িটা পরলাম। প্রথমে এটা দিদির শাড়ি, এরকমই সেম আমার যেটা আছে সেটা আরও বেশি হেভি কাজ করা। তো প্রথমে ভাবছিলাম ওটা পরবো না, যেহেতু কালো বা লাল শাড়ি পরার আমাদের কথা আছে। দুজন কালো শাড়ি পরবে, দুজন লাল শাড়ি। তো আমিও কালো শাড়িই পরছিলাম, একটু সিম্পল ছিল তো, কিন্তু ওটাও বেশ ভারী। তো ওরা বললো যে 3জনাই নাকি কালো শাড়ি হয়ে গেলে একজন লাল শাড়ি পরছে, তো 2জন কালো 2জন লাল পরলে সুবিধা হবে, দেখতেও ভাল লাগবে, নাহলে একজন লাল 3জন কালো ভাল লাগবে না। তো এর জন্য আমাকে বললো যে তুমিও লাল শাড়ি পরো। এবার লাল শাড়ি আমি বুঝতে পারছি না কোন শাড়ি পরবো। লাল শাড়ি আছে, কিন্তু আরও 2টো আছে, একটা গ্রিনের মধ্যে লাল শাড়ি আর একটা সাদার মধ্যে লাল শাড়ি। কিন্তু ওইগুলো না কাপড়গুলো একটু মানে কি বলে, কি কাপড়ের যেন, মানে পরলেই না ভীষণ গরম লাগছিল। আমি ভেবেছিলাম মানে ওইগুলো দেখতে সিম্পল, না না সিল্ক না, ওইগুলো দেখতে সিম্পল, কিন্তু গায়ে যখন পরছি না এত গরম লাগছে, মানে মোটা টাইপের যেহেতু শাড়িগুলো কোয়ালিটিটা, তো পরে আর মানে থাকতে পারলাম না, খুলে দিয়েছি। তো ভেবেছিলাম এই শাড়ি আমার যেটা ছিল সেটা আমি নিয়ে আসিনি, কিন্তু যে ওই শাড়ি একটু বেশি হেভি। কিন্তু দিদি বললো এই শাড়িটা পর, এইটা দিদির শাড়ি, আর এটার বর্ডারটাও একটু ছোট, আর এটা মানে শাড়িগুলো কিন্তু ভীষণ হালকা জর্জেটের শাড়ি পরেছি, মনেই হচ্ছে না কোনো শাড়ি পরেছি, মানে এতটা কমফোর্টেবল। তো আমি ভাবলাম ঠিক আছে, দেখতে একটু হেভি লাগছে, বাট এইটাই পরি। তো তারপর এটাই পরেছি। তুই খেয়ে নে, আমরা পরে খাচ্ছি।
এখন আদু বিরিয়ানি খাবে। তো বাড়ি থেকে বেরিয়ে এই যে চলে এসেছি এক দিদির বাড়িতে, সেখানে আরও দুই দিদি এসছে। তো এখানে আমরা একটা ফেসবুকে আমরা এই গ্রুপে একটা ভিডিও বানাবো, বানিয়ে ফেসবুকে ছাড়বো, তার জন্যেই একসাথে আমাদের দেখা করা। আর ফার্স্ট টাইম আজকে আমরা দেখা করলাম। আমরা একে অপরকে শুধু ফেসবুকেই চিনি, বাট সামনাসামনি ফার্স্ট টাইম দেখা হলো। আর এখানে আমি যেই গানে আমরা ডান্স করব সেই গানটা আমি ফোনে দেখছিলাম। আমি বাড়ি থেকে অল্প প্র্যাকটিস করে এসেছি না, এখানে সবাই নন ডান্সার, আমরা কেউই ডান্স ভালো পারি না। তো দিদি বলছিল যে তুমি যদি বাড়ি থেকে প্র্যাকটিস করে এসছো, কেউই প্র্যাকটিস করেনি ওরা, তো একটু আমাদের দেখাও। তো এখানে আমি করে দেখিয়েছি, তো ওদের খুব পছন্দ হয়েছে। তো বললো তাহলে তুমি আমাদের স্টেপগুলো শিখিয়ে দাও। তো এখানে আমি গানের স্টেপগুলো দিদিদের শেখাচ্ছিলাম। আর অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ এখানে আমরা শ্যুট করব না, আমরা আরেক জায়গায় গিয়ে এই ভিডিওটা শ্যুট করব। তা আমি জানি না যে ভিডিওটা কোথায় শ্যুট হবে, সেটা দিদিরাই আগে থেকে ডিসাইড করে রেখেছিল। তো যাই হোক, ফাইনালি যেইটুকুই শেখাতে পেরেছি, জানি না কে কতটা শিখেছে। তো তারপরে দিদিরা রেডি ছিল না, তারপর রেডি হলো, তারপর আমরা বেরোলাম, কারণ নালে অনেকটা লেট হয়ে যাবে, ভিডিও বানাতে অনেকটা সময় চলে যাবে, সন্ধে হয়ে গেলে ভিডিওটাও ভালো হবে না। লজ্জা পাচ্ছে ওই দিদিটা। দেখো আজকে এই দিদিদের সাথে আমাদের নতুন পরিচয় হলো। আসো না দিদি, আসো, তুমি আসো। তো এই দিদিদের সাথে আজকে আমরা ভিডিও বানাবো, একসাথে প্রথম এই ভিডিও বানানো হবে। তো এখন যাচ্ছি ভাইরাল ব্রিজে। ওই দিদি এক দিদি লজ্জা পাচ্ছে মনে হয়। না না, লজ্জা দারুণ এক্সাইটেড সবাই, ঠিক আছে। তো এই যে ব্রিজে, বাবা এই ব্রিজে আমরা এখন ভিডিও বানাবো। ভিউটা কিন্তু খুব সুন্দর, জানো, ভিউটা ভীষণ সুন্দর। আমরা ভিডিও বানানোর জন্য চলে এসেছি এই ব্রিজে। এই ব্রিজটা এখনো পর্যন্ত গাড়ি ঘোড়া নাকি বলছে চলে না, দেখা যাক। আমার তো ভয় লাগছিল, দুপাশ দিয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে। এই দেখো এই পর্যন্ত এসেছি, এই যে এখানে গার্ড করা রয়েছে। তো এটা আজকে এখন আমরা টপকিয়ে সবাই মিলে ওই পারে যাব, ওই দিকটা ভিডিও হবে। আর ভিউটা এত সুন্দর এখানে, কি বলবো। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে। আদু একা একা যাস না বাবা, দেখো রোগা আছে তো, যেতে যাবে। আরে তুই এখান দিয়ে তো চলে যাবি, ট্রাই করছি কিভাবে যাওয়া যায়। দাঁড়া দাঁড়া না, আমাকে এখান থেকে দেখো, এখান থেকে দাঁড়াও, হ্যাঁ এই তো দেখো, এই তো চলে গেল, দেখো। ট্রাই করছি। আর ওই সাইডটা একটু উঁচু আছে, সারি মাছ ও রোগা না, না তুমি আমার ভিডিও করো না ভাই। নে না না, দাও না, আমি তুলে দিচ্ছি। কি দরকার, পেট পেট আটকে যাবে। ইস, আমার মেয়ে ঢুকানো, তাহলে আমি ঢুকবো কি করে? তো আমরা এসেছি এই ভাইরাল ব্রিজে। কি সত্যি, আমি কিন্তু এই প্রথমবার এসেছি। এখানে ভিডিও বানানো দেখেছি, সেই অপরাজিতা দি ভিডিও বানিয়েছিল, কিন্তু আমার কোনোদিনও আসা হয়নি। এই ফার্স্ট টাইম এখানে আসলাম। তো বেশ ভালোই লাগছে ব্রিজটা, দিনের আলোতে বেশি ভালো লাগছে। ওটাই তো বলছি, তাড়াতাড়ি করতে বলো। তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল, আর করতে পারবো না, তাড়াতাড়ি করো। আর বেশি দূর যেতে হবে না, এখানেই করো না, সুন্দর লাগছে। এখানে হাওয়াও দিচ্ছে, অত দূর যেও না। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ আছে কিন্তু এখানে ওই দিকটা হাওয়া দিচ্ছিল না, এই দিকটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো। বলছি এই দিকটাই বলো করে নিতে, হাঁটতে হাঁটতে অনেকটা টাইম চলে যাবে, করতেও তো অনেক সময় লাগবে। এখানে চলে আসো। তো দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, হাওয়া দেখলেই বুঝতে পারবে আমার শাড়িগুলো কীভাবে উঠছিল আঁচলটা। তো এই হাওয়ার জন্যে আমি এইভাবে একটা ভিডিও শ্যুট করলাম। জানি না এই ভিডিওটা কি গান দেবো বা কি, যাই হোক বানিয়ে রেখেছি, যদি ছাড়া যায়। আর এই দেখো পুচকিটা কী সুন্দর ডান্স করছিল, এটা হচ্ছে একটা ওই দিদির মেয়ে, তো যাদের বাড়িতে আমরা গেছিলাম তার মেয়ে। তো ও বেশ, ওর মা রিলস বানিয়ে দিচ্ছিলো, ও বেশ ডান্স করে করে ভিডিও বানাচ্ছিল সুন্দর করে। তারপর আমরা আলাদা আলাদা ভিডিও বানাবো।
ওই মেন ওইটা করে নিই, তারপর যে কোনো ভিডিও বানানো যাবে। তো আমাদের ভিডিও বানাতে বানাতে সন্ধে হয়ে যাচ্ছিল, আর একটা আমরা ভিডিও ঠিকমতো নিতে পারছিলাম না, কারণ একা হলে ঠিক আছে যে যেরকম করলো, যেহেতু গ্রুপে ডান্স আছে তো একবার করে হয়তো একবার এ ভুল করছে একবার ও ভুল করছে, কেউ না কেউ একবার করে মানে ভুল করে দাঁড়িয়ে পড়া হচ্ছে, তো যার জন্য ভিডিওটা আর কমপ্লিটই হচ্ছে না। এবার এই করে করে নাই করে 10বার ভিডিও বানিয়েছি, এই একটা গানে আমরা 10বার ভিডিও বানিয়েছি, তার মধ্যে দুটো ভালো এসছে, একটা ওই গোলভাবে একটা করা হয়েছে সেটা ভালো এসছে, আর একটা এইভাবে যে 4জন দাঁড়িয়ে করেছি সেটা ভালো এসছে, মানে এর মধ্যে কেউ অতটা বেশি মিস্টেক করেনি, বাকি যেগুলো করেছি ওগুলোতে এত মিস্টেক আছে মানে কি বলবো, মানে কেউ কিছু না কিছু ভুল করে দাঁড়িয়ে পড়ছে আর ভিডিওটা মানে গানটা আর কমপ্লিট করা হচ্ছে না। তো যাই হোক, অনেক সোজা স্টেপ মানে করা হয়েছিল যাতে সবাই করতে পারে, তাও সবাই ভুলই করা হচ্ছিল, এমনকি আমিও ভুল করেছি, একবার আমিও ভুলে গেছি। তো যাই হোক, ফাইনালি আমাদের ভিডিওটা আমরা কমপ্লিট করতে পেরেছি, করে তারপরে ভেবেছিলাম আরও অনেক ভিডিও বানাবো একসাথে সবাই মিলে, কিন্তু সেটা আর সময় হয়নি, এই একটা ভিডিও করতে করতে আমাদের সন্ধে হয়ে গেছিলো, আর আলোটা যেহেতু কমে আসলে সন্ধে হয়ে গেলে সেরকম একটা ভিডিও ভালোও হবে না, তো তারপর একটা কি দুটো এরকম ভিডিও বানিয়েছি, তারপর আর বানাইনি। তারপর এখান থেকে যাই হোক তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তাহলে হয়ে গেছে, এখন আমরা বেরোবো। এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, এখন জাম্বু আসুক তারপর বেরো, ওরা চলে গেল হাঁটতে, তো আমরা এখান থেকেই চলে যাবো। আমি ভেবেছিলাম টোটো করে চলে যেতাম, কিন্তু দেখছি ও চলে এসছে, তো ওর সাথেই চলে যাবো এখন। সন্ধ্যা হয়ে গেছে, এসেছিলাম এ প্রথমে কি ভালো লাগছিল না? সন্ধ্যে হয়ে গেছে, কেমন লাগছে? নাহলে প্রথমে আরো ভালো লাগছিল। হ্যাঁ আসছি। তো ওখান থেকে তো আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন বেরোবো। দাদাভাই আসলো, আর আমি ওখান থেকে আসার পর ভুলেই গেছি যে আমি ভিডিও কন্টিনিউ করিনি আর এসে, তো এই এখন মনে পড়লো, তো এখন বেরোচ্ছি আমরা। আর যা বৃষ্টি, ভীষণ বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টি পড়ছে, জল জমে গেছে, এই জল নেমে গেছে, পুরো জল ভরে গেছিল, পুরো ভিজে গেছে। দেখ রেনকোট নিয়ে বেরানি, বসবা?